গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তৎস্মৈ শ্রী গুরুবে নমঃ। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ 2রা ফেব্রুয়ারি 2025 এবং 19শে মাঘ 1431 বঙ্গাব্দ। আজকের বার রবিবার। জানবো আজকে 12টা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে। তো প্রত্যেকটা রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময়ে শনি এবং মঙ্গলের অলৌকিক দৃষ্টিগোচর লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে প্রত্যেকটা রাশির মানুষেরা কিছু না কিছুভাবে অনুকূল পরিবর্তন নিজেদের জীবনে লক্ষ্য করে উঠতে পারবেন। তো আজকের এই ভিডিওটিতে আপনাদের সমস্ত বিষয় পর্যালোচনার মাধ্যমে জানিয়ে দিব কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন, কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। পাশাপাশি আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র আরও অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব। পাশাপাশি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের সমস্ত বিষয় যেমন শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন প্রভৃতি গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা রয়েছে। আপনারা নিজেদের রাশি অনুযায়ী ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত লাভ হয়ে উঠতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। পাশাপাশি ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় সংকটমোচন বাবা হনুমানজির জয় লিখে যাবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবারে সবার প্রথমেই আজকে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের বার রবিবার, আজকের পক্ষ শুক্ল, আজকের তিথি হচ্ছে চতুর্থী এবং পঞ্চমী। আজকের দিনে নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ। আজকের করণ হচ্ছে বৃষ্টি এবং বক। আজকের যোগ শিব এবং সিদ্ধি। আজকের সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে সকাল 7:09:06 এবং সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধে 6:54। আজকে চন্দ্র রাশি হচ্ছে মীন রাশি। চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে 9:50 এবং চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে 10:11 তথা 5 সেকেন্ড অবধি। এবং আজকের দিনে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেলে 4:33 থেকে বিকেল 5:17 তথা 26 সেকেন্ড অবধি। আজকের দিনে তথা আজকের সময়ে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়সূচি হচ্ছে দুপুর 12:13 থেকে দুপুর 12:56 তথা 44 সেকেন্ড অবধি। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেব। এবার আমরা জেনে নেব রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো আজ আপনাদের পারিবারিক জীবনে কিছু ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে যেতে চলেছে এবং সেটি আপনাদের বিশেষত অনেক রকম দুশ্চিন্তার মুখোমুখি করবে আজকের দিনে। তাই সবার আগে আপনাকে সবার কথা মন দিয়ে শুনতে হবে, তারপর বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন সেই সকল সমূহ জায়গাগুলিতে। তাছাড়াও আজ আপনাদের স্ত্রীর সঙ্গে ভাব বজায় থাকবে, সেদিক থেকে কোনো রকম ঝগড়াঝাটির কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে না আপনাদের দাম্পত্য জীবনে। এবং আজ আপনি পিতার স্বপ্ন পূরণ করতে চলেছেন, যার ফলে পিতা খুবই আনন্দ পাবে এবং গর্ববোধ করবেন আপনাদের উপরে। তাই আপনি আপনার নিজের উপরে একটু ভরসা রাখুন বা বিশ্বাস রেখে চলুন আজকের দিনে। সাংসারিক জীবন এই রাশি জাতক জাতিকাদের অনেকটা পরিমাণে সুখের মধ্য দিয়ে কাটতে চলেছে। মেষ লগ্নের ক্ষেত্রে সংসারে আর্থিক সংকট দেখা যেতে চলেছে, তাই বেশি আপনি ব্যয় করবেন না, সঞ্চয়ে মনোযোগ দিয়ে চললে আজকের দিনে কিন্তু লাভ করবেন। পাশাপাশি আপনাদের যদি কর্মক্ষেত্র তথা আর্থিক দিকের কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে আজকের দিনে আপনাদের অর্থাৎ মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা নিজস্ব কর্মক্ষেত্রের মাধ্যমে উন্নতির শিখরে পৌঁছতে পারবেন। সেই দিক থেকে আপনার নিজের প্রতি বিশ্বাস থাকবে। তাছাড়াও যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন, ওনারাও খুব তাড়াতাড়ি লাভের মুখোমুখি হবেন। তাই ধৈর্য ধরুন, অবশ্যই ফল অনেকটাই কিন্তু মিষ্টত্ব হবে। মেষ রাশির জাতক জাতিকারা আপনি যদি যানবাহন কোনো কিছু কিনতে চান, তাহলে পরিবারের সকলের পরামর্শ নিয়ে তারপরে কিনবেন। এর ফলে আপনার কোনো দ্বিধাবোধ থাকবে না, আপনারা সঠিক সিদ্ধান্তটি
সঠিক অপশনটি জীবনে বেছে নিতে পারবেন আজকের দিনে। তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে বিশেষত নতুন কোনো ব্যবসা যদি খুলতে চান, কোনো যদি বিজনেস দাঁড় করাতে চান, সেক্ষেত্রে সময়টাও কিন্তু অনেকটাই আজকের দিনে অনুকূল থাকছে। আজকের দিনে আপনারা কোনো টাকা ধার দেবেন না কাউকে, অথবা ঋণ কাউকে দেবেন না, ঋণের জালে নচেত কিন্তু জড়িয়ে পড়তে পারেন খুব খারাপভাবে। সেক্ষেত্রে আপনাদের সৎভাবের বা সততার সুব্যবহার নিয়ে তারা কিন্তু প্রতারণামূলক কিছু কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা কোনো টাকা আজকের দিনে কাউকে ধার দেবেন না। এবারে যদি আপনাদের শিক্ষাক্ষেত্রে বলা হয় গিয়ে থাকে, তাহলে মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে শিক্ষাক্ষেত্রে পড়ুয়ারা আজকের দিনে কিন্তু খুব ভালো সুযোগ পেতে চলেছেন। পড়াশোনার মাধ্যমে আপনারা কিন্তু নিজেদেরকে প্রতিষ্ঠিত করে তুলতে সক্ষম হবেন। অমনোযোগী ছাত্রছাত্রীগণ আজ কিন্তু পড়াশোনায় মনোযোগী হয়ে যেতে চলেছে। এর ফলে পিতামাতার একটু স্বস্তি মিলবে এবং তার পাশাপাশি অমনোযোগী ছাত্রছাত্রীদের সবসময় মনোযোগী করাতে পড়াশোনায় সরস্বতী মন্ত্র 3 বার উচ্চারণ করতে হবে। এর ফলেই আপনারা কিন্তু পড়াশোনার প্রতি আরো মনোযোগী হয়ে উঠতে পারবেন। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজ এই জাতির বা এই মেষ রাশির জাতক জাতিকারা বিশেষ করে সেরা হয়ে উঠতে চলেছেন পড়াশোনা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়। তাছাড়া এবারে যদি আপনাদের আজকের দিনে স্বাস্থ্যের খবর বলা হয় গিয়ে থাকে, তাহলে আপনাদের কিন্তু দীর্ঘদিনের অসুখ থেকে আপনারা মুক্তি পেতে পারেন। অর্থাৎ আপনারা যদি কোনো পুরনো জটিলতায় বা স্বাস্থ্যের দিক থেকে কোনো পুরনো বড় অসুখে ভুগছিলেন, কোনো মতে নিরাময় লাভ করতে পারছিলেন না, সেক্ষেত্রে পুরনো যে কোনো অসুখ বিসুখ থেকে আপনারা কিন্তু পুনরায় মুক্তি লাভ পেতে চলেছেন। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য ডাক্তারবাবুর কাছে যেতে হতে পারে। রক্তপাত থেকে সাবধান থাকবেন এবং খাদ্যের দিক থেকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন। নিয়মিত পুরো সিস্টেমেটিক্যালি নিজেকে পরিচালনা করার চেষ্টা করুন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মঙ্গল হবে। তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি লটারি, মিউচুয়াল ফান্ড কিংবা কোনো অনলাইন কোনো এই সকল প্ল্যাটফর্ম থেকে আপনাদের আজ লাভ নিশ্চিতভাবে মোটামুটি হতে চলেছে। সেক্ষেত্রে লাভের পাশাপাশি কিন্তু লসের ভাগটাও আংশিক পরিমাণ থাকছে। অবশ্যই মার্কেট বুঝে শুনে লক্ষ্য নজর পর্যবেক্ষণ করে সেই সকল সমূহ জায়গাগুলিতে অর্থ বিনিয়োগ করবেন, তাতে কিন্তু মঙ্গল হবে। তাছাড়াও শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে চলতে হবে, সেখানে থাকবে আপনাদের লাভের চাবিকাঠি। তো কর্মক্ষেত্রে আপনার সাফল্যের জন্য পরিবারের আনন্দ উৎসবের সমারোহ ঘটবে। পূর্বে কোনো ভালো কাজ করার জন্য আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে আপনাদের জীবনে। তাছাড়াও পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকের সময়টা কিন্তু তেমন একটা ভালো যাবে না, তেমন একটা কিন্তু খারাপও যাবে না। সেক্ষেত্রে মধ্যমভাবে পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কটা আজকের দিনে আপনাদের থাকতে চলেছে। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 19, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং হচ্ছে হলুদ, শুভ রত্ন হচ্ছে প্রবাল। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর 12:48:57 থেকে দুপুর 1:48 তথা 12 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হলো সকাল 10:48:53 থেকে সকাল 11:02 তথা 35 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিটা ক্ষেত্রে আপনারা বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। কোনো মতেই কোনো ক্ষেত্র থেকেও আপনারা উন্নতি সাধন করে চলতে পারবেন না। সেক্ষেত্রে শুভ সময়টিকে উপেক্ষা করে আপনারা দৈনন্দিন যে কোনো কাজ করে তুলতে পারবেন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালো হবে তথা মনোনীতভাবে কাটুক এবং আজকের দিনে আপনাদের সকল মনের কামনা বাসনা তথা উদ্দেশ্য সকল সমূহ পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের দ্বিতীয়তম রাশি তথা বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, আপনাদের ক্ষেত্রে বিশেষত আপনাদের পারিবারিক জীবন খুব একটা স্বাচ্ছন্দ্যভাবে কাটবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারিবারিক জীবনে বিভিন্ন রকমের ওঠাপড়া লেগে থাকবে। পরিবারে আসা অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি লেগেই থাকবে। কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে। তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা ভালো হবে না। প্রেম সম্পর্কের দিকে আজকে কিছু বিশেষ উন্নতি লক্ষ্য করে উঠতে পারবেন। বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালোভাবে কাটতে চলেছে।
নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করে তুলতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে। কোনো কারণের জন্য বেশরমগত কাজ করে উঠবেন, যার কারণে কিন্তু আপনারা নানা রকম দিক থেকে কিন্তু বদনাম হতে পারেন। খানিকটা দিক থেকে কোনো কারণে আপনাদের মনে বিশেষ অনুতাপ বোধ কাজ করতে পারে এবং পূর্বে করা কোনো ভুলের কাজের জন্য বা ভুলবশত করা কোনো কাজের জন্য কিন্তু আপনাদের মনে বিশেষ এক সংশয় বোধ কাজ করবে। কোনো কারণের জন্য খুশির খবরও কিন্তু প্রাপ্তি হবে বন্ধু বান্ধবদের কাছ থেকে। বিদেশে বসত কোনো বন্ধুর জন্য আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে। যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন, তাদের জন্য আজকে কিছু বিশেষ সুখবর আসতে চলেছে। তবে অবশ্যই সতর্ক থাকুন, দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলা কিংবা আরো বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে রাজনৈতিক দিক থেকে কিন্তু আজকে কিছুটা শুভ ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করে উঠতে পারবেন। তবে বিশেষত আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে সমালোচনার সম্মুখীন কিন্তু নানাবিধ দিক থেকে কিন্তু হয়ে উঠতে পারেন। তবে কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাকে ভুল বুঝতে পারে। সেক্ষেত্রে কথাবার্তার দ্বারা আপনারা কিন্তু সেই সকল সমূহ জায়গায় এগিয়ে যেতে পারবেন। যদি আপনাদের আর্থিক দিক থেকে কথাবার্তা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে বাড়তি খরচ আজকে কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। আয়ের তুলনায় ব্যয়ের যোগটা আজকে বেশি দেখা যাচ্ছে। তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে খরচাপাতি করার চেষ্টা করুন। অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে। শুভ সংখ্যা, শুভ রং মিলিয়ে কাজকর্ম করে উঠতে পারলে উন্নতি করতে পারবেন। তথা সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না, তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা কিন্তু বাঁচিয়ে উঠতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকেও কিন্তু উদ্ধার লাভ হতে পারবেন। কোনো শুভ কাজ আপনাকে সবার আগে বা সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে। তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা ভালো হবে না। যারা আইনজীবী মানুষজন রয়েছেন, তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটতে চলেছে। ব্যবসায়িকরাও কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করে উঠতে পারবেন। চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করে উঠতে পারবেন। যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ার অথবা যারা চিকিৎসকবিদ রয়েছেন ইত্যাদি লাইনে যারা রয়েছেন, অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন, অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা নাচ গান, অভিনয় কিংবা খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন, তাদের জন্য কিন্তু আজকের সময়টা খুব একটা ভালো হবে না। ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আছে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে। তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি কিন্তু বাড়তে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশ অনুকূল হতে চলেছে। কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা কিন্তু বেশ দুর্দান্তভাবে কাটবে। দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও কিন্তু সময়টা খুব ভালো হবে। উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে। সেক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যে আপনারা বিশেষ অপেক্ষা করছিলেন যেই সময়ের, সেই অপেক্ষার কিন্তু এবার অবসান ঘটতে চলেছে আপনাদের জন্য। তথা আপনাদের জন্য কিন্তু বিশেষ আজকের দিনে বিশেষ সুবর্ণ সুযোগ আসতে চলেছে। সেদিকে কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারলেই অবশ্যই আপনাদের জীবন সুখময় হবে আজকের দিনে। কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন। ভগবানকে স্মরণ করে চলুন। প্রত্যেক ক্ষেত্রে মন থেকে ভালোবেসে একবার কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান। কোনো বিষয়ে আজ কাউকে কথা দেবেন না কিংবা নিজেদের দুর্বল দিকগুলি কারোর সামনে প্রকাশ্য করবেন না। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন, তাদের জন্য কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অনলাইনে কোনো কাজের মাধ্যমে আপনারা বেশ ভালো উন্নতি করে তুলতে পারবেন। বাবা মায়ের করা পূর্বে কিছু ভালো কাজের জন্য আপনাদের পুরস্কার প্রাপ্তি ঘটতে পারে আজকের দিনে এবং বাবা মায়ের করা কিছু কাজের জন্য আপনাদের বিশেষ করে সরকারি সুযোগ সুবিধা আসতে পারে। আপনাদের ক্ষেত্রে বিশেষত আজকের দিনে লক্ষ্য করে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 39, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রং লাল, শুভ রত্ন সাদা প্রবাল। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:48:46 থেকে দুপুর 1:05 তথা 7 অবধি। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল
4:45:46 থেকে সন্ধ্যা 5:10 তথা 43 অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না। নচেত কিন্তু প্রতিনিয়ত বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন এবং কোনো ক্ষেত্রেই উন্নতি সাধন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করুন একটু এই দুঃসময়টিকে উপেক্ষা বিশেষ করে অতিক্রম করে গিয়ে পরবর্তী যে কোনো সময় প্রত্যেকটি দৈনন্দিন কাজ করে তোলার। সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটি কাজে কিন্তু অতি অবশ্যই অগ্রগতি ও লাভ করে উঠতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের ৩য়তম রাশি তথা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাগণদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, আপনাদের বিশেষত পারিবারিক জীবন খুব একটা স্বাচ্ছন্দ্য বা সুখীভাবে কাটবে না আজকের দিন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারিবারিক জীবনে বিভিন্ন রকমের ওঠাপড়া লেগে থাকবে। পরিবারে আসা অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি লেগেই থাকবে। কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে। তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা মঙ্গলজনক বা ভালো হবে না। প্রেম সম্পর্কের দিকে আজকে কিছুটা উন্নতি লক্ষ্য করতে পারবেন। বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালোভাবে কাটতে চলেছে। নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করে তুলতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে। আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে। কোনো কারণের জন্য বেশরমগত কাজ করলে পরে আপনারা শাস্তি প্রাপ্তি আজকের দিনে করতে পারেন বা শাস্তি প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে আজকের দিনে ঘটতে পারে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে কোনো কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে। সেটি বন্ধু বান্ধবদের ক্ষেত্রে বা কাছ থেকে হতে পারে, সেটা পারিবারিক বিভিন্ন ব্যক্তিবর্গ বা সদস্য ব্যক্তিবর্গদের ক্ষেত্রেও কিন্তু প্রাপ্তি ঘটতে পারে। বিদেশে বসত কোনো বন্ধুর কারণে আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুতভাবে বিরাজমান করতে চলেছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন, তাদের জন্য আজকের কিছু বিশেষ সুখবর আসতে চলছে। তবে অবশ্যই সতর্ক থাকুন, দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরো বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দিক থেকে সরকারি বিশেষ প্রত্যেকটি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন আপনারা। তবে সমালোচনার সম্মুখীনও আপনারা কিছু কিছু ক্ষেত্রে হয়ে উঠতে পারেন। আপন মানুষেরা আজকের দিনে আপনাকে কিন্তু ভুল বুঝতে পারে, সেক্ষেত্রে প্রত্যেকটি দিক সমূহ থেকে কিন্তু সেটা ঘটতে পারে। যদি আপনাদের আর্থিক দিক থেকে এবার কথা বলা হয়ে গেলে থাকে, তাহলে সেক্ষেত্রে আর্থিক দিক থেকে কিন্তু বাড়তি খরচ আজকে কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। আয়ের তুলনায় ব্যয়ের যোগটা আজকে বেশি দেখা যাচ্ছে, তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন। অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে। শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করে উঠতে পারলে উন্নতি করতে সক্ষম হবেন। সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না, তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা বাঁচাতে পারলে সেক্ষেত্রে আর্থিক ঘাটতি আজকের দিনে আপনারা পূরণ করতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকেও কিন্তু বাঁচতে পারবেন। কোনো শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে এবং বিশেষ কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে। তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়া আপনাদের পক্ষে খুব একটা মঙ্গলজনক হবে না। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটতে চলেছে। ব্যবসায়ীরাও কিছু বিশেষ শুভ পরিবর্তন আপনাদের জীবনে লক্ষ্য করতে পারবেন। চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করে উঠতে পারবেন। যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ার অথবা যারা চিকিৎসকগণ রয়েছেন, অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন, অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা নাচ গান অভিনয় কি জগৎ কিংবা খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন, তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো না গেলেও কিন্তু সন্ধ্যার দিকে কিন্তু প্রত্যেকটি সমস্যাগুলি মিটে যেতে চলেছে এবং আপনাদের সেই সকল দিকে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু বজায় থাকবে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে, তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি কিন্তু বাড়তে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশ অনুকূল হতে চলেছে। কোনো কিছু শেখার ক্ষেত্রে বলুন কিংবা কাউকে কিছু শেখানোর ক্ষেত্রেও সময়টা দুর্দান্তভাবে কাটবে। দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও সময়টা খুব ভালো হবে।
উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগও কিন্তু মিলতে পারে। দীর্ঘ সময় ধরে যে আপনারা অপেক্ষা করছিলেন যেই সময়ের, সেই অপেক্ষার কিন্তু এবার অবসাদ ঘটতে চলেছে আপনাদের জন্য। এবং কিছু ক্ষেত্রে আপনাকে প্রতিযোগিতামূলক এবং প্রতীক্ষামূলক পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু যেতে হতে পারে। তাই অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে চলার, প্রত্যেকটা কাজ করে তোলার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। এবং প্রত্যেকটা শুভ কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবেই শুভ কাজগুলি শুরু করবেন। দেখবেন আপনারা প্রত্যেকটি শুভ কাজেই কিন্তু বিশেষভাবে উন্নতি লাভ করে উঠতে পারবেন এবং প্রত্যেকটা কাজে কিন্তু উন্নতি সাধন করে উঠতে সক্ষম হবেন। তো আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যাটি হচ্ছে 17 এবং 19। শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং হলুদ, শুভ রত্ন লাল প্রবাল। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 7:48 থেকে সকাল 9:32 তথা 54 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ সময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর 12:41 থেকে দুপুর 1:35 তথা 10 অবধি। তো বন্ধুগণ, আপনারা এই বিশেষ করে এই দুঃসময়টিকে উপেক্ষা করে দৈনন্দিন কোনো রকম কোনো প্রকার কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে আপনারা কিন্তু বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে শুভ সময়কালটিকে উপেক্ষা করে আপনারা যে কোনো দৈনন্দিন শুভ কাজ বলুন, আপনারা দৈনন্দিন পারিপার্শ্বিক যে কোনো কাজ আপনারা করে তুলতে সক্ষম হবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক তথা আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য পূরণ হোক আজকের দিনে। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের ৪র্থতম রাশি তথা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই আমরা জেনে নেব, বিশেষ করে আজকে বলে দিই, আজকে প্রথম কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকে পারিবারিক নানান সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন। সকাল থেকে রাত অব্দি ওঠাপড়া লেগে থাকবে আপনাদের পারিবারিক জীবনে তথা আপনাদের দাম্পত্য জীবনেও কিন্তু কিছু ইগো কাজ করবে, যার কারণে কিন্তু ভুল বোঝাবুঝির শিকার কিন্তু আজকে আপনারা বিশেষভাবে হতে পারেন। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজকে আপনাদের। এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনাদের সন্তানদের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ সাবধানতা পরখ করে আজকে দিনে চলতে হতে পারে, কারণ সন্তানদের জন্য স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আজকে বিশেষ আলোচনা হবে সন্তানদের নিয়ে। সেক্ষেত্রে আপনারা সন্তানদের আজকে চোখে চোখে রাখবেন। কখনো বিশেষ করে একটু মনে রাখবেন, কোনো রকম কোনো খারাপ মানুষজনদের সঙ্গে কিংবা কোনো খারাপ সঙ্গতে তাদেরকে মিশতে দেবেন না, তাদেরকে সবসময় আগলে রাখার চেষ্টা করবেন, বিশেষ করে আজকের দিনে। নচেত কিন্তু খারাপ পথে অগ্রসর হয়ে উঠতে পারে আপনাদের সন্তানরা। সেক্ষেত্রে সন্তানদের আজকের দিনে একটু চোখে চোখে রাখবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের আর্থিক দিক থেকে আজকের দিনটা কিন্তু মধ্যমভাবে কাটবে। সেক্ষেত্রে সন্ধ্যার দিকে কিন্তু কিছু কেনাকাটার ক্ষেত্রে পারিবারিক জীবনের কিছু কেনাকাটার ক্ষেত্রে বলুন কিংবা অন্যান্য যে কোনো ক্ষেত্রে কিন্তু কিছুটা সামান্য পরিমাণে আর্থিক ব্যয় কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা একটু যে কোনো ফালতু কোনো খরচাপাতি থেকে একটু অবগত রাখুন নিজেকে এবং একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন, নচেত কিন্তু আপনাদের ক্ষেত্রে আর্থিক ঘাটতি দেখা যেতে পারে আজকের দিনে। আপনাদের ক্ষেত্রে কর্মের জীবনে যদি বলা হয় থাকে, কর্মের জীবনে আজকের দিনে অনেকটাই সুফলতা পাচ্ছেন, অনেকটাই আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন কর্মের জীবনে এবং প্রত্যেকটা ক্ষেত্রে যে সকল কাজে গতি ফিরে পাচ্ছিলেন না, প্রত্যেকটা কাজে গতি ফিরে পাবেন তথা আপনাদের সহকর্মী থেকে উচ্চপার্থ ব্যক্তির তথা আপনাদের ঊর্ধ্ব কর্তৃপক্ষ তথা ম্যানেজার সকলের বিশেষ করে সহযোগিতাগুলি কিন্তু আপনারা আজকের দিনে বিশেষভাবে প্রাপ্তি করতে পারবেন তথা আপনাদের ভাই বোন প্রত্যেকের বিশেষ এক সহযোগিতা কিন্তু আজকের দিনে, সেটা আর্থিক দিক থেকে হতে পারে এবং প্রত্যেকটি দিক থেকে কিন্তু সহযোগিতাগুলি আপনারা আজকের দিনে প্রাপ্তি করে উঠতে সক্ষম হবেন। তবে আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে সন্ধ্যার দিকে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ করে শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে হাতে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, পেটে ব্যথা, এই সকল ছোটখাটো সমস্যা কিন্তু সন্ধ্যার দিকে আজকের দিকে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে সজাগ হয়ে একটি চলার চেষ্টা করবেন, নচেত কিন্তু এই ছোট্ট একটা প্রবলেম কিন্তু বড় বিপদ ডেকে আনার জন্য যথেষ্ট হতে পারে। পূর্বে করে বসা কোনো কাজের ক্ষেত্রে আপনারা আজকের দিনে কিন্তু বিশেষভাবে অনুতাপ বোধ করবেন। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের দিক থেকেও, অর্থাৎ যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন,
আজকের দিনটি আপনাদের কিন্তু মধ্যমভাবে কাটবে। সেক্ষেত্রে তেমন বেশি আজকের দিনে লাভ করে উঠতে পারবেন না, তেমন বেশি লসের বাজারেও যাবে না। সেক্ষেত্রে মধ্যমভাবে আপনাদের আজকের দিনটি অতিবাহিত হবে। আপনারা যারা শিল্প জগতে রয়েছেন তথা নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, অভিনয় জগৎ তথা আপনারা যারা বিশেষ করে আইনি আদালতের জায়গায় রয়েছেন, সেই সকল জায়গাটা কিন্তু সময়টা অনেকটাই বিশেষ করে অনেকটাই অনুকূল থাকবে আজকের সময়টা। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে শিক্ষকতা লাইনে কিন্তু অনেকটাই ডেভেলপ করতে পারবেন। যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন আপনারা কিন্তু অনেকটাই আজকের দিনে ডেভেলপ করতে চলেছেন। তথা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে সময়টা কিন্তু পুরো একদম মধ্যমভাবে কাটবে। সেক্ষেত্রে আজকের দিনে একটু চেষ্টা করুন, যেহেতু আজকের দিনে একটু বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার অমনোযোগী কিন্তু হয়ে উঠতে পারেন। সেক্ষেত্রে নিজের পড়াশোনার দিকে বিশেষ লক্ষ্য নজর করুন। যতই পরিস্থিতি কঠোর হোক না কেন, আপনারা নিজেদের দায়িত্ব থেকে একটু সরে দাঁড়াবেন না। সেক্ষেত্রে নিজেদের দায়িত্ব তথা কর্তব্যবোধের প্রতি একটু অগ্রসর হয়ে উঠুন, তাতেই কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু প্রতিযোগিতা যে কোনো মূলক পরীক্ষায় কিন্তু বসতে পারবেন। তথা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সুযোগ সুবিধাগুলি আজকের দিনে প্রাপ্তি করতে চলেছেন। টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং এই সকল উচ্চবিদ্যার্থীর ক্ষেত্রে আজকের দিনে সফলতা থাকছে। আপনারা সেই সকল জায়গায় মধ্যমভাবে আজকের দিনে অগ্রগতি লাভ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবারে আমরা জেনে নেব আজকের দিনের ক্ষেত্রে কর্কট রাশি এবং কর্কটের জাতিকার বা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক, শুভ সময় কি হতে চলেছে। তো কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 16, 18 এবং 19। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং সবুজ, শুভ রত্ন পান্না। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল 7:35 থেকে সকাল 9:45 তথা 47 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হলো দুপুর 12:38 থেকে দুপুর 1:48 তথা 47 অবধি। তো বন্ধুরা, এই সময়টিকে উপেক্ষা করে আপনারা দৈনন্দিন জীবনের কোনো রকম কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন আপনারা প্রতিনিয়ত হবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের মনোমতো ভাবে কাটুক, আপনাদের খুব সুন্দর কাটুক আজকের দিনটি। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের পঞ্চম রাশি তথা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময় ভাবে কাটতে চলেছে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি প্রতিনিয়ত চলরত ছিল বা চলছিল, সেগুলি আজকে সন্ধ্যার আগেই কিন্তু মিটে যেতে চলেছে। ভাই বোনদের মধ্যে যে প্রত্যেক সমস্যাগুলি চলছিল সেগুলি দূর হবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা সহযোগিতা করবে। পরিবারে বিশেষ করে নতুন সদস্য আসা নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রীকে একে অপরের পাশে থাকার কারণে নিজেদের সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটে নিতে সক্ষম হবেন। এছাড়াও কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সকল সমস্যাগুলি চলছে আপনাদের নিয়ে বিশেষত, সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটিয়ে নিতে পারবেন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে কিন্তু আজকে বিশেষভাবে আলোচনা বৃদ্ধি হতে পারে। এমনকি কিছু পূজার্চনা হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি কর্মজীবনের কথা বলা হয়ে থাকে, আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত মধুময় এবং ভালোভাবে কাটবে। যারা ব্যবসায়ীগণ রয়েছেন, ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে থাকবে আজকের দিনে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময় ভালোভাবে কাটবে। কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে কিছু কারণবশত ভুল বুঝতে পারে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি সৎপথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের ফলে কিন্তু আপনারা প্রত্যেকটি কাজ করে তুলতে সক্ষম হয়ে উঠবেন। সময়ের মধ্যে কাজ বলি, আজকে বিশেষ করে প্রত্যেকটি কাজ আপনারা কিন্তু সময় মতো করে তুলতে পারবেন। প্রত্যেকটি কাজ মানসিক সমস্যা দূর করতে পারবেন, যে কোনো মানসিক সমস্যা। এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রেও কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। তো রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে পারে।
আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি মোকদ্দমার জালে যুক্তরত রয়েছেন, তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও আজকে কিন্তু আপনাদের মধ্যমভাবে কাটতে চলেছে। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আপনারা যারা বিশেষ করে কোনো রকম কোনো কর্মচারীগণ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মধ্যমভাবে কাটবে। ধার নেওয়া কিংবা ধার দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না, তবে ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটিভাবে হবে। তবে বিশেষ করে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থপ্রাপ্তির একটা বিশেষ সুবর্ণ সুযোগ বা যোগ রয়েছে আজকের দিনে। যারা পুরাতন কোনো রোগে আক্রান্ত রোগী রয়েছেন, কোনো বড়সড় কোনো রকম অসুখ বিসুখে ভুক্তভোগী হয়ে রয়েছেন, সেক্ষেত্রে ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদেরকে একটু সামলে চলার ক্ষেত্রে বিশেষ একটু সক্ষম হয়ে উঠলে সেদিক থেকে কিন্তু আজকের দিনটা অনেকটাই মোটামুটিভাবে ভালো কাটবে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, তথা পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও কিন্তু সহযোগিতা পেতে পারবেন। বন্ধু বান্ধবদের কাছ থেকে কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে চলেছেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। পরোপকালে শান্তি লাভ রয়েছে। সন্তানদের কারণে কিন্তু যথেষ্ট পরিমাণে আজকের দিনে মান সম্মান বৃদ্ধি পাবে। সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন আজকের দিনে। বিদেশ যাত্রার শুভ যোগ বা শুভ সময় দেখা যাচ্ছে আজকের দিনে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা উত্তমভাবে অতিবাহিত হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা আজকে জীবনে অগ্রগতি করতে চলেছেন। আজ বিশেষ করে আজকের দিনে কিন্তু আপনারা যে কোনো জায়গায় কিন্তু আপনারা নিজেদের যে অলৌকিক প্রতিভাটিকে তুলে ধরতে পারবেন এবং প্রত্যেকটি জায়গায় নিজের আধিপত্যটি প্রতিষ্ঠা করে তুলতে সক্ষম হবেন। আপনাদের কিন্তু আজকে সন্ধ্যার দিকে হাতে পায়ে ব্যথা কিংবা চোখের সমস্যা, এরকম ছোটখাটো সমস্যা কিন্তু আপনাদের আজকে সন্ধ্যার দিকে কিন্তু দেখা দেবে। সেক্ষেত্রে অবশ্যই একটু সাবধানতা পরীক্ষা করে এবং অবলম্বন করে চলুন। এবং বিশেষত কোনো রকম কোনো শারীরিক সমস্যা দেখা দিলে সেক্ষেত্রে আগে থেকে কোনো রকম ওষুধপত্র এনে রাখুন, যাতে করে পরবর্তীকালে কোনো রকম বিপদ এবং বিঘ্নের সম্মুখীন আপনারা না হন। তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী আজকের দিনে বিচার করে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে হবে আজকের দিনে শুভ সংখ্যা 22 এবং 24। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে আজকের দিনে পশ্চিম। আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে হলুদ, শুভ রত্ন সাদা প্রবাল। আজকের দিনে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে আজকের দিনে সকাল 6টা বেজে 36 মিনিট 57 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 35 মিনিট 48 সেকেন্ড অবধি। আজকের দিন আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত হচ্ছে দুপুর 12টা বেজে 38 মিনিট 37 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 35 মিনিট তথা 46 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা এই যে দুঃসময় বা এই দুর্মুহূর্তকে উপেক্ষা করে কোনো প্রকার আজকের দিনে কোনো রকম কোনো কাজ করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই বাধা বিপত্তির সম্মুখীন হবেন। এই সকল দিয়ে একটু পরিত্রাণ করে চলুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব মনোনীত এবং আনন্দমুখর হয়ে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 6ম রাশি তথা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আজকের দিনে একটু বিশেষভাবে আপনাদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য নজর করে চলতে হবে। দীর্ঘদিন ধরে যারা বিশেষ করে স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতির লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য সময় অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে। সেক্ষেত্রে স্বাস্থ্যের দিকে একটু বিশেষভাবে কিন্তু লক্ষ্য নজর করে আপনাদের চলতে হবে। সেক্ষেত্রে কিন্তু দেখবেন আপনারা কিন্তু শারীরিক সুস্থতা আজকের দিনেই লাভ করতে পারবেন। স্বাস্থ্যের সমস্যা সেক্ষেত্রে মিটে যাবে। তবে যারা পুরাতন রোগী রয়েছেন বা পুরাতন কোনো রোগে আক্রান্ত দীর্ঘদিনের ধরে কোনো রকম কোনো বড়সড় অসুখে যারা রয়েছেন, সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য বিশেষ করে কোনো পূর্বে করে বসা কোনো কাজের জন্য কিন্তু আপনারা আজকের দিনে অনুতাপ বোধ বিশেষভাবে করবেন। পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার আজকের দিনে কিন্তু আপনারা প্রাপ্তি করে উঠতে পারবেন। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনাদের বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সুনাম অর্জন করতে চলেছেন। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য অর্থাৎ কন্যা লগ্নের জন্য উপযুক্ত দিন। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্তরত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের
অত্যন্ত ভালোভাবে কাটবে আজকের দিনে, এবং ব্যবসায়ের ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে। ভাই বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা কিন্তু প্রয়োজন হলে ভাই বোনেরা কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন, কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা পথ বা জাতক জাতিকা রয়েছেন, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন সুখবর হতে চলেছে বা সুখময় হতে চলেছে। বেরোজগার জাতক অথবা জাতিকাদের যারা রয়েছেন, বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদনপত্র দিয়ে থাকেন, সেক্ষেত্রে মনের পছন্দ অনুযায়ী কিন্তু কাজে আপনারা অগ্রগতি করে উঠতে পারবেন আজকের দিনে। বেশ বড় কোনো সুখবর কিন্তু প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের ক্ষেত্রে। সামান্য ভুলের কারণে আজকে বড়সড় ক্ষতি হবে, সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন এবং ছোট বড় প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু সকলকে প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করবেন। এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করেন, সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা বিশেষভাবে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন। জীবনে অনেকটাই কিন্তু অগ্রগতি করে উঠতে পারবেন। বাবা মায়েদের সহযোগিতায় শেয়ার মার্কেটের বড় কোনো বিপদ থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন। সন্তানদের নিয়ে কিন্তু আজকে বিশেষ করে আপনারা যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে। সেক্ষেত্রে সন্তানদের সবসময় একটি চোখে চোখে রাখার আজকের দিনে চেষ্টা করবেন। শিক্ষক কিংবা শিক্ষিকা যারা রয়েছেন, তাদের কিন্তু আজকের কিছু পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে, এবং কোনো শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিন্তু কিছু অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে। পরমকারী শান্তি লাভ রয়েছে আপনাদের আজকে। কোনো তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষদেরকে কিছু সামান্য অর্থ দান করে আপনারা মানসিক শান্তি অনুভব করতে পারবেন আজকে। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারে নানাবিধভাবে। পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কথা বা বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন। তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য কিন্তু ভালো হবে। বিশেষ করে সাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাকে শাস্তি পেতে হতে পারে আজকের দিনে, বা অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য কিন্তু আপনাকে শাস্তি পেতে হতে পারে। কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে, কোনো কিছু কারণের জন্য কোনো জিনিস আপনার চোখের সামনে কিন্তু আপনাদের বিশেষ করে কোনো পছন্দসই জিনিস বা কোনো বিশেষ ভালো জিনিস, আপনাদের পছন্দের জিনিস কিন্তু আজকের দিনে নষ্ট হয়ে যেতে পারে। সেদিক থেকে সতর্ক থাকুন। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করতে পারবেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপায় আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু বিশেষ আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে। ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে, পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না, কিন্তু কিছুটা সময় আপনাকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে কথাবার্তা আজকের দিনে বিশেষত বলতে হবে। আজকে আপনারা বিশেষত আপনাদের দাম্পত্য জীবনে আপনারা ভালোবাসার সংস্পর্শ আপনারা আজকে কিন্তু অনুভব করতে চলেছেন। আপনাদের পারিবারিক জীবন কিন্তু আজকে খুব মধুময়ভাবে কাটতে চলেছে। আপনাদের আর্থিক জীবনও কিন্তু আজকে বিশেষ করে সারাদিন ভালো গেলেও কিন্তু সন্ধ্যার দিকে একটু আর্থিক খরচ কিন্তু বৃদ্ধি পেতে পারে। সেদিক থেকে একটু অর্থ সঞ্চয় করে চলবেন। আপনাদের ক্ষেত্রে সন্ধ্যার দিকে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের হাতে পায়ে ব্যথা, বিশেষ করে কোমরে ব্যথা, এই সকল ছোটখাটো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। সেক্ষেত্রে সচেতন অবলম্বন করে চলবেন। তো আজকের দিনে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 15। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রং হচ্ছে হলুদ, শুভ রত্ন লাল প্রবাল। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 6:35 থেকে সকাল 10:35 পর্যন্ত। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ সময় বা দুর্মুহূর্ত হচ্ছে বিকেল 2:30 থেকে বিকেল 4:48 অবধি। তো বন্ধুরা, আপনারা এই দুঃসময়টিকে বিশেষ করে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কোনো রকম কোনো শুভ কাজ বা কোনো কাজ করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা নানা রকম হাত থেকে বা নানা রকম দিক থেকে কিন্তু প্রবলেমের সম্মুখীন হতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব মনোময়ভাবে কাটুক। ওম নমঃ শিবায়।
এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সপ্তমতম রাশি তথা তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আপনাদের কর্মরত জায়গায় কিন্তু কাজের চাপ কিন্তু আজ অনেকটাই পরিমাণে কিন্তু বাড়তে চলেছে। প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমাতে পারবেন বা কমিয়ে উঠতে পারবেন। প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে আজকে আপনাদের, অবশ্যই সেটি থেকে সাবধান থাকুন। ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশাবোধ রয়েছে আজকে। নতুন ব্যবসায় লগ্নি করে উঠতে পারেন, তবে খুব চিন্তা করে এগোবেন। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা যোগ দেখা যাচ্ছে। কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল প্রয়োগ না করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে যান বা করে থাকেন, সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা কিন্তু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে বা বৃদ্ধি পেতে পারে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে স্বাস্থ্যের কোনো রকম বিশেষ করে ছোটখাটো অসুখকে, ছোটখাটো কোনো শারীরিক অসুস্থতাকে অবহেলা করা খুব একটা ভালো হবে না। মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে। অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যজনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিলতা বা জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে, তাই অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে। বাবা মায়েদের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা, তর্ক বিতর্ক বাড়তে পারে আজকের দিনে। আজকের দিনে আপনাদের কানের সমস্যা এবং পেটের সমস্যা তথা দাঁতের সমস্যা বা যন্ত্রণা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে আজকে আপনাদের ক্ষেত্রে। বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু চিন্তা ভাবনা থাকবে সারাদিন আজকে আপনাদের ক্ষেত্রে। আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট অর্থ বিনিয়োগ করে ফেলতে পারেন এবং যথেষ্ট ক্ষেত্রে সময়ও কিন্তু অতিবাহিত বা ব্যয় হয়ে যেতে পারে। প্রেম সম্পর্কে বাধা থাকলে আনন্দ লাভ রয়েছে। বিদ্যার্থীদের জন্য নতুন যোগাযোগের ব্যবস্থা আসতে পারে। সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে আজকে আপনাদের ক্ষেত্রে। যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন, অন্যথায় আপনাদের কিন্তু সমস্যা বা জটিলতায় আরো দ্বিগুণভাবে জড়িয়ে পড়তে পারেন। আর্থিক লেনদেনের জায়গা থেকে বা সেই সকল জায়গা থেকে আপনাকে খুব বুঝে শুনে চলতে হবে আজকের দিনে। বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন, সেখান থেকে লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের সঙ্গে যুক্ত রয়েছেন বা জিনিসপত্র নিয়ে কাজ করেন, তাদের জন্য কর্মক্ষেত্রের দিনটা অত্যন্ত ভালো হতে চলেছে বা ভালো কাটতে চলেছে আজকের দিনে। আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন, তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটি কাজে সততা এবং নিজ দক্ষতা অবলম্বন করে চলুন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে। খুব একটা ভালো হবে না, আবার খুব একটাও কিন্তু খারাপ হবে না। নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করে উঠতে পারবেন। বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করবেন, সেক্ষেত্রে ছোটখাটো তাদের জন্য সময়টা বেশ অনেকটা কিন্তু অনুকূল থাকবে। কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে পস্তাতে হতে পারে। অন্যের উপকার করতে গিয়ে কিন্তু শান্তি রয়েছে, তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে মঙ্গল হবে। নিজের হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা ফিরে পেতে পারেন। সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধির যোগ রয়েছে আজকের দিনে, তথা চিন্তা বৃদ্ধি ও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে আজকের দিনে কিন্তু বিশেষভাবে সাবধানতা তথা ভাবনা চিন্তা করে বিবেক বুদ্ধি বিচার বিবেচনা করে এগিয়ে যেতে হবে। নচেত কিন্তু ভাবনা চিন্তা না করে যদি আপনারা পদক্ষেপ নেন, সেক্ষেত্রে কিন্তু ভুল ডিসিশন নিয়ে ফেলবেন এবং একটা খারাপ দিকে অবগত হবেন। সেক্ষেত্রে প্রত্যেকটা সিচুয়েশনে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে আজকের দিনে পদক্ষেপ নেবেন, তাতেই কিন্তু আপনাদের আজকের দিনে মঙ্গল হবে। নাচ গান খেলাধুলা কিংবা অভিনয়ের প্রতি যারা বিশেষ করে অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা খুব বেশি অনুকূল না থাকলেও মোটামুটি ভাবে কাটতে চলেছে। অবশ্যই প্রতারণামূলক ভান থেকে সাবধান থাকুন। সন্তানদের মাধ্যমে মান সম্মান বাড়বে। বিশেষ করে সন্তানদেরকে নিয়ে যে দুশ্চিন্তাগুলি চলছিল সেগুলি কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে। আজ আপনারা যথেষ্ট পরিমাণে পাড়া প্রতিবেশী কিংবা খুব প্রিয় বন্ধু কিন্তু দিক থেকে সহযোগিতাগুলি বিশেষভাবে প্রাপ্তি ঘটাতে পারবেন।
তো প্রত্যেকটি দিক বিচার বিবেচনা করে মোটামুটি কিন্তু আজকের দিনে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের খুব অত্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই মধুময় কাটতে চলেছে, মধুময় ভাবে কাটতে চলেছে আজকের দিনটি। তো আজকের দিনে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 17 এবং 23। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব। শুভ রং হচ্ছে গোলাপি তথা হলুদ। আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে পান্না। আজকের দিন আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হলো সকাল 8টা বেজে 38 মিনিট তথা 46 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 34 মিনিট তথা 2 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হলো দুপুর 12টা বেজে 48 মিনিট 46 সেকেন্ড থেকে দুপুর 1:30টা বেজে 46 সেকেন্ড অবধি। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনারা বিশেষত আজকের দিনে এই দুঃসময়টিকে উপেক্ষা করে দৈনন্দিন কোনো রকম কোনো প্রকার শুভ কাজ কিংবা দৈনন্দিন যে কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন প্রতিটা নিয়ত হয়ে চলবেন এবং প্রত্যেকটা কাজে অসফলতা প্রাপ্তি ঘটিয়েও কিন্তু চলবেন। সেক্ষেত্রে এই সকল দিয়ে একটু বিশেষ করে পর্যবেক্ষণ করে চলুন আজকের দিনে আপনারা। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মধুময় ভাবে কাটুক। আজকের দিনে আপনাদের সকল মনের ইচ্ছা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের অষ্টমতম রাশি তথা বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন কাটতে চলেছে। তো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন অনুযায়ী আজকের দিনে কিন্তু আপনারা অনেকগুলি সুখবর প্রাপ্তি করতে চলেছেন। আপনাদের আজকের দিনে পারিবারিক সম্পর্কটা দ্বিগুণভাবে কিন্তু বিশেষ করে ভালোবাসার গভীরতা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আপনারা বিশেষ করে আপনাদের স্ত্রীর জন্য ছোট বড় প্রত্যেকটি রকম কিন্তু বিপদ থেকে আজকের দিনে উদ্ধার লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, স্বাস্থ্যের দিকে কিন্তু বা দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য সময়টি অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে আজকের দিনে। স্বাস্থ্যের সমস্যাগুলি আজকের দিনে মিটে যেতে চলেছে। তবে যারা পুরাতন রোগী রয়েছেন, অনেক দিনের কোনো পুরনো অসুখ বিসুখে যারা ভুক্তভোগী হয়ে আছেন, একটু সতর্কতা বিশেষভাবে অবলম্বন করে চলবেন। আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন আজকের দিনে। পূর্বে করা কোনো কিছু ভালো কাজের পুরস্কার কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে প্রাপ্তি হতে চলেছে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে সুনামধন্য অর্জন করতে সক্ষম হয়ে উঠবেন আজকের দিনে। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু উপযুক্ত দিন বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে মনোনীতভাবে কাটবে এবং ব্যবসায়ের ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে। ভাই বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারবেন। বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে বিশেষ করে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা এবং পরিবারের সকল ব্যক্তিবর্গদের ক্ষেত্রে কিন্তু বা কাছ থেকে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে বা আজকের দিনে আর্থিক সহায়তা আপনারা প্রাপ্তি করতে পারবেন। দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। যারা দীর্ঘদিন বা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকারা, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দিনটি কিন্তু দাম্পত্য জীবনে বিশেষ করে দাম্পত্য জীবন সুখময় হতে চলেছে। বেরোজগার জাতক অথবা জাতিকা যারা রয়েছেন, বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন বা নাই বা করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আজকের দিনে কিন্তু মনের মতো পছন্দ বা মনের পছন্দ অনুযায়ী কাজে আপনারা কিন্তু ইনভলভ বা অগ্রগতি করতে পারবেন। বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন আপনারা আজকের দিনে। সামান্য ভুলের কারণে আজকের বড় ক্ষতি হতে যেতে পারে। এছাড়াও কোনো রকম কোনো বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন। সামান্য ভুলের কারণে আজকে বড় ক্ষতি থেকে বাঁচতে পারবেন। এছাড়াও কোনো রকম কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করে থাকেন, সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন। জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন। বাবা মায়ের সহযোগিতায় শেয়ার মার্কেট এর অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা মুক্তি পেতে পারেন আজকের দিনে। সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে কিন্তু চিন্তা বৃদ্ধি ঘটবে আপনাদের। সন্ধ্যার দিকে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, সন্ধ্যার দিকে কিন্তু যেরকম ধরুন আপনাদের একটা বিরক্তিকর ভাব কাজ করবে আজকে সারাদিনে। সন্ধ্যার দিকে বিশেষ করে
এবং আপনাদের হাতে পায়ে ব্যথা, জ্বর, সর্দি, কাশি এরকম সমস্যা আজকের দিনে আজকে সন্ধ্যার দিকে কিন্তু দেখা দিবে। শিক্ষক কিংবা শিক্ষিকা যেনারা রয়েছেন তাদের কিন্তু আজকের কিছু পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থী কিন্তু শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছু অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে। পরমকারী বিশেষ করে আপনাদের কিন্তু একটা বিশেষ সান্নিধ্য আজকের দিনে আপনারা প্রাপ্তি করতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে পরমকারী শান্তি লাভ রয়েছে আজকের দিনে। কোনো তীর্থস্থানে বা কোনো তীর্থস্থানে কিন্তু কিংবা কোনো গরিব দুঃখী কিছু মানুষজনদের কিছু সামান্য অর্থ দান করে তীর্থস্থানে আপনারা কিন্তু মানসিক শান্তি অনুভব করতে পারেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারেন নানাভাবে। পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন, তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য শ্রেয় হবে। বিশেষ করে সাবধানতাবশত করা কোনো ভুলের জন্য আপনাকে শাস্তি বা আপনাদের ক্ষেত্রে শাস্তি প্রাপ্তি আজকে কিন্তু ঘটতে পারে। কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে, সেক্ষেত্রে আপনারা কোনো রকমভাবে মানসিক চিন্তা মনে আনবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা কিন্তু প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। যতটা পারবেন পরিবারের সঙ্গে সময় কাটান। কোনো বিশেষ করে কোনো পাশাপাশি কোনো ঘোরার জায়গা থাকলে সেক্ষেত্রে পরিবারের সকল ব্যক্তিবর্গকে নিয়ে ঘুরে আসুন। সেক্ষেত্রে মনে কোনো রকম কোনো আপনারা চিন্তাভাবনা নিয়ে চলবেন না আজকের দিনে, সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক রকম জটিল সমস্যায় কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন। কোনো জিনিস আপনার চোখের সামনে বিশেষ করে চোখের সামনে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, আপনাদের কোনো পছন্দসই জিনিস আজকের দিনে। সেদিক থেকে সতর্ক থাকুন। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা আপনারা প্রত্যেকটা বিষয়ে কিন্তু লাভ করে উঠতে পারবেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপায় এবং আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে বিশেষ করে আজকের দিনে। তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জন্য আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 13। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ দিক হচ্ছে দক্ষিণ। আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে সবুজ। আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন পান্না। আজকের দিনে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষত অভিজিৎ মুহূর্ত বা আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় বলা হয়ে থাকে তাহলে সকাল 10:35 থেকে সকাল 12:35 তথা 48 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুর্মুহূর্ত বা দুঃসময় হচ্ছে বিকেল 3:45 থেকে সন্ধ্যা 5:35 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা আজকের দিনে এই দুঃসময় বা দুর্মুহূর্তকে অব্যাহত করে বা উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না, নচেত কিন্তু আপনারা প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু অসফলতার প্রাপ্তি করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব মনোময়, আপনাদের উপকৃত অনেক সূক্ষ্মভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 9তম রাশি তথা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী আজকের দিনটা বিশেষত আপনাদের রক্তের চাপ বা রক্তচাপের ব্যাপারে আজ আপনাদেরকে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের দিকে বিশেষ লক্ষ্য নজর করে চলতে হবে। আজ আপনারা পারিবারিক অশান্তি, আপনাদের পাড়া প্রতিবেশীদের অশান্তি কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো রকম কোনো প্রকার ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আজ আপনাকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হলো। এটা আপনাদের জন্য কিন্তু মঙ্গলজনক হবে। আজকের দিনে আপনাদের আর্থিক দিক থেকে যদি বিচার বিবেচনা করা হয়ে গিয়ে থাকে, আজকের দিনে আপনাদের আর্থিক দিক থেকে ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে। আপনার বিলাসিতার কারণে বা বিলাসিতা মনের কারণে আপনাদের শখ আহ্লাদ মেটাতে গিয়ে কিন্তু এছাড়াও পারিবারিক অন্যান্য সদস্যদের কারণে কম বেশি বিনিয়োগ বা খরচাপাতি কিন্তু লেগে থাকবে। তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনাদের নিজেদের কারণে। তাই নিজেদের বিলাসিতা মনকে বা বিলাসিতা ভাবকে এবং নিজের শোক আহ্লাদগুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারলে বা ভালো হয়। আজকের দিনে ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা বৃদ্ধি পাবে। আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িক মানুষজন রয়েছেন, বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী, উচ্চপদস্থ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ কারোর সঙ্গে ব্যবসা পদের কোনো বিষয় নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে আজকের দিনে। আপনাদের প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দেবে। চাকরি স্থানে কাজের চাপ কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। তবে নিজের কর্মদক্ষতার জেরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন।
নিজেদের কর্মদক্ষতার ফলে সামাজিক সুনাম কিন্তু বৃদ্ধি বা লাভ করে উঠতে পারবেন। অনেকের ক্ষেত্রে অনেকের চোখে কিন্তু আপনারা বিশেষ আকর্ষিত গুণ সম্পন্ন হয়ে উঠতে পারবেন। প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাতপ্রাপ্ত হবেন। মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকের দিনে। আপনাদের বাবা কিংবা মা কোনো কথায় দ্বারা বা কোনো কথার দ্বারা কিংবা কোনো রকম কোনো পুরনো বিষয় নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিছুটা মনোমালিন্য সমস্যা বৃদ্ধি হবে। এছাড়াও বন্ধুগণ, আপনার কোনো কথাবার্তা আপনাদের বাবা মায়ের কিংবা আপনাদের পরিবারের থাকা অন্যান্য প্রিয় সদস্যদের খারাপ লাগতে পারে। তাই অবশ্যই বুঝে শুনে একটু কথাবার্তা বলবেন এবং প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করে উঠতে পারবেন। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে আজকে আপনাদের পারিবারিক জীবনে। আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু হবে না। স্বাস্থ্যের প্রতি বিশেষ লক্ষ্য নজর রাখার চেষ্টা করবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যারা গুপ্ত শত্রু জেনারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে চলেছে। কোনো বিশেষ মহৎ ব্যক্তির দ্বারা কিন্তু আজকের দিনে বিশেষভাবে উপকৃত হয়ে উঠতে পারবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে গুরুজনদের উপদেশ নিয়ে যদি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে ব্যবহার করে উঠতে পারেন, তাহলে সেক্ষেত্রে অনেক বড় কিছু আজকে অর্জন করে উঠতে পারবেন। যদি আপনাদের আর্থিক পরিস্থিতির কথা বলা হয়ে থাকে, লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি হলেও কিন্তু খরচ বৃদ্ধির কারণে সঞ্চয়ের দিকটা কিন্তু খুব একটা মজবুত থাকবে না, কিংবা আজ আপনারা তেমন কিছু অর্জন করতে পারবেন না। আপনারা যারা নাচ গানের প্রতি আগ্রহী গুণ সম্পন্ন মানুষজন রয়েছেন, গান বাজনা এবং নৃত্যশিল্পীদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভ হতে চলেছে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা সুনাম অর্জন করে উঠতে পারবেন। বিভিন্ন মানুষের কাছ থেকে প্রত্যেকটি সহযোগিতাগুলি কিন্তু লাভ করতে পারবেন। সন্তানদের কারণে আজ আপনাদের যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে বা হতে চলেছে, এবং সন্তানদের বিষয়ে কোনো ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে একটু বিশেষ ভাবনা চিন্তা করে সময় নিয়ে তারপর পদক্ষেপ নেবেন। কোনো বিষয়কে যদি পূর্বে অবহেলিত করে থাকেন বা অবহেলা করেন, পরক্ষণে কিন্তু অনুতপ্ত বোধ করবেন। তাই ভাবনা চিন্তা করে প্রত্যেকটা কাজে অগ্রগতি করার চেষ্টা করবেন। রাস্তাঘাটে বিশেষ সাবধানতা পরখ করে বা অবলম্বন করে চলতে হবে আজকে ক্ষেত্রে আজকে আপনাদের। তথা বিশেষত আগুন কিংবা বৈদ্যুতিক জিনিস থেকে তথা জল, এই সকল জিনিস থেকে আপনাদেরকে কিন্তু বিশেষ বিশেষ সতর্কতা জারি করে এবং সতর্কতা অবলম্বন করে চলতে হবে আজকের দিনে আপনাদের। তো আজকের দিনে বিশেষত আপনাদের অর্থাৎ ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 22, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ রত্ন হচ্ছে নীলা। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 7:44 তথা 56 অবধি থেকে আপনাদের সকাল 8:45 তথা 48 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল 10:35 থেকে সকাল 11:10 তথা 9 অবধি। আপনারা যতটা পারবেন বন্ধুরা আজকের দিনে চেষ্টা করবেন এই অশুভ সময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না। আপনারা পারলে এই শুভ সময়কালটিকে উল্লেখ করা এই শুভ সময়কালটিকে তথা এই দুঃসময়টিকে বাদ দিয়ে পরবর্তী যে কোনো সময় আপনারা দৈনন্দিন যে কোনো কাজ তথা আপনারা যে কোনো শুভ কাজ চাইলে করে উঠতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মধুময়ভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 10তম রাশি তথা মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদের পারিবারিক তথা আপনাদের বৈবাহিক জীবনে কিন্তু আজকে সুখের জোয়ার নেমে আসবে। আজকে ভালোবাসার গভীরতা কিন্তু আপনাদের দ্বিগুণভাবে বৃদ্ধি পেতে চলেছে বৈবাহিক জীবনে তথা পারিবারিক জীবনে কিন্তু ভালোবাসার গভীরতা থাকবে আজকের দিনে। পরিবারে আসা অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি লেগেই থাকবে। কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে। তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা ভালো হবে না। প্রেম সম্পর্কের দিকে আজকে কিছু উন্নতি লক্ষ্য করতে পারবেন বা করে উঠতে পারবেন আজকে, বিশেষ করে এই বিকেল বেলার সময়টিতে। বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালোভাবে কাটতে চলেছে।
নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করে উঠতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে। আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি কিন্তু বজায় থাকবে। কোনো কারণের জন্য বেশরমগত কাজ করবে বা বিশ্রামগত এমন কাজ করবেন যার কারণে কিন্তু আপনাদের কিন্তু মান সম্মান হানি হতে পারে। কোনো কারণে আপনাদের মনে অনুতাপ বোধ কিন্তু মাঝে মধ্যে কাজ করবে আজকের দিনে এবং পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় প্রতিনিয়ত কাজ করবে। কোনো কারণের জন্য আবার কিন্তু আপনারা খুশির খবর প্রাপ্তি হবে, বিশেষ করে বন্ধু বান্ধবদের কাছ থেকে। বিদেশে বসত বন্ধুর জন্য আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে। যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম আইনি সমস্যায় বা মামলা মোকদ্দমার সমস্যায় জড়িয়ে রয়েছেন, তাদের জন্য আজকে কিন্তু কিছু সুখবর আসতে চলেছে। তবে অবশ্যই সতর্ক থাকুন, দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরো বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করতে পারবেন, তবে সমালোচনার সম্মুখীন হতেও কিন্তু হবে আপনাদের আজকে। এবং কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাদেরকে কিন্তু বিভিন্ন কাজের ক্ষেত্রে বলুন, বিভিন্ন পারিপার্শ্বিক দিক থেকে কিন্তু ভুল বুঝতে পারে। যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয় এগিয়ে থাকে, বাড়তি খরচ আজকে কিন্তু কিছুটা পরিমাণে বৃদ্ধি পাবে। আয়ের তুলনায় ব্যয়ের যোগটা আজকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। তাই অবশ্যই আপনারা একটু আজকের দিনে বুঝে শুনে খরচাপাতি করার চেষ্টা করবেন। অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে। বিশেষ করে শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করতে পারলে উন্নতি করতে পারবেন। সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না, তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা বাঁচিয়ে উঠতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকেও কিন্তু বাঁচতে পারবেন। কোনো শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে, তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা মঙ্গলজনক বা ভালো হবে না আজকের দিনে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবেই কাটবে। ব্যবসায়ীরাও কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করে উঠতে পারবেন আজকের দিনে। চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন। যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ারিং অথবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন, অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন, অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা যারা নাচ গান নৃত্যকলা শিল্পী কিংবা শিল্প জগতে রয়েছেন, তাদের ক্ষেত্রে সময়টা আজকের দিনে কিন্তু অনেকটাই অনুকূল থাকবে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে, তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি বাড়তে পারে। শিক্ষার্থীদের জন্য আজকে সময়টা বেশি অনুকূল হতে চলেছে। কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা কিন্তু বেশ দুর্দান্তভাবে কাটবে। দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও সময়টা খুবই ভালোভাবে হবে। উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে আজকের দিনে। দীর্ঘ সময় ধরে যে কাজ আপনারা বিশেষ করে উঠতে পারছিলেন না এবং ভালো সময়ের জন্য অপেক্ষা করেছিলেন, সেই অপেক্ষার অবসান আপনাদের আজকে কিন্তু ঘটতে চলেছে। আপনাদের জন্য এই সময়টা অর্থাৎ আজকের দিনটি যে কোনো শুভ কাজ করার ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি খুবই একটি উপযুক্ত এবং গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে আপনাকে প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে আপনাদের আজকে। তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের পারফরমেন্স দিয়ে ফুল পারফরমেন্স এবং ফুল কনফিডেন্স সহকারে আজকে প্রত্যেকটি কাজ করে তুলুন। ভগবানকে স্মরণ করে চলুন প্রত্যেক ক্ষেত্রে। মন থেকে ভালোবেসে একবার কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যাবেন। আজকের দিনে বিশেষ করে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 13। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রং তথা বাদামি। আজকের দিনে শুভ রত্ন হচ্ছে পোখরাজ। আজকের দিনে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 7:35 থেকে সকাল 8:54 অবধি। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে দুঃসময় বা দুর্মুহূর্ত হচ্ছে সকাল 11:48 থেকে 12:43 তথা 37 অবধি। তো বন্ধুরা, আজকের দিনে এই দুর্মুহূর্ত বা দুঃসময়টিকে অতিক্রম করে
বিশেষ করে আপনারা এই সময়কালটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কোনো কাজ আপনারা করতে যাবেন না। বিশেষ করে আপনারা কোনো শুভ কাজ করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা নানা রকম বাধা বিপত্তির সম্মুখীন কিন্তু হবেন এবং কোনো কাজেই সাফল্য অর্জন বা সাফল্য লাভ করে উঠতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা এই দুঃসময়টিকে অতিবাহিত করে যান এবং শুভ সময় আপনারা যে কোনো প্রকার শুভ কাজ আপনারা করে তুলুন। দেখবেন আপনারা প্রত্যেকটি কাজে কিন্তু সাফল্য অর্জন করে চলতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব মনোময় তথা উপকৃতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের একাদশতম রাশি তথা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই আগে জানিয়ে দিই, আজকের দিনে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময়ভাবে কাটতে চলেছে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে প্রকার সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে। ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূর হয়ে যাবে। শিক্ষা সংক্রান্ত বিষয় ভাই বোনেরা সহযোগিতা করবে নানান দিক থেকে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে নিজেদের প্রত্যেকটি সমস্যাগুলি কিন্তু আপনারা নিজেদের মধ্যে কথোপকথনের দ্বারা মিটিয়ে নিতে পারবেন। এছাড়া কর্মক্ষেত্রেও আপনাদের বিশেষ করে বাড়ির বাইরের পরিবেশে যে সকল সমস্যাগুলি চলছে আপনাদের নিয়ে বিশেষত, সেই সমস্যাগুলি আপনারা কিন্তু নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক রাখার ফলে মিটিয়ে নিতে পারবেন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে কিন্তু আজকের দিনে আলোচনা বৃদ্ধি হতে পারে, এমনকি কিছু পূজার্চনা হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা কিন্তু সময় অপেক্ষা করতে হবে। যদি কর্মজীবনের কথা বলা হয়ে থাকে, আপনারা যারা চাকরিজীবী রয়েছেন বা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালোভাবে কাটবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে কাটবে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালো কাটবে। কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাদেরকে ভুল বুঝতে পারে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকে রয়েছে। সময়ের মধ্যে কাজ বলি, আজকে প্রত্যেকটি শুভ কাজ আপনারা কিন্তু সুসম্পন্ন করে তুলতে পারবেন। মানসিক সমস্যা দূর হয়ে যাবে এবং বিশেষত পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। রাজনৈতিক দিক থেকে আজ ভালো সুখবর খবর কিন্তু আসতে পারে। আপনারা যারা পুলিশের ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা মামলা মোকদ্দমা জাল তথা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটা কিন্তু কিছুটা হলেও ভালো হবে। সেক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো, না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারবেন। সেক্ষেত্রে যার কারণে অর্থ কিন্তু আপনাদের সঞ্চয়ের একটা যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা অত্যন্ত মনোময়ভাবে কাটবে এবং কোনো জায়গা থেকে আপনারা টাকা প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু অনেকটাই আজকের দিনে শুভযোগ রয়েছে। তাই আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু আজকের দিনে টাকা প্রাপ্তি করতে পারবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে প্রতিবেশীদের কাছ থেকে সহযোগিতা পেতে পারবেন আজকের দিনে। বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে আজকের দিনে সহযোগিতা প্রাপ্তি করতে সক্ষম হয়ে উঠবেন। পরোপকালে শান্তি লাভ রয়েছে আজকের দিনে। সন্তানদের কারণে মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা কিন্তু গর্ববোধ করতে পারবেন। বিদেশ যাত্রার জন্য সুযোগ বা সুবর্ণ সুযোগ আজকের দিনে দেখা যাচ্ছে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে অতিবাহিত হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির বিশেষ করে সহযোগিতায় আপনারা জীবনে আজকে অগ্রগতি করতে চলেছেন। আজ আপনাদের ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে আপনারা ভালোবাসার একটা স্পর্শ এবং ভালোবাসার একটা বিশেষ করে ভালোবাসার একটা যে সংস্পর্শ আপনারা কিন্তু আজকে অনুভব করতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই সময় আজকের দিনে কিন্তু আগুন তথা বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু দূরে থাকতে হবে। আজকে আপনাদের একটু দূরীভূত রেখে সাবধানে সেই সকল জিনিসকে ব্যবহার করবেন, নচেত কিন্তু আপনারা অনেক কিন্তু আঘাত হানতে পারে আজকের দিনে সেই সকল জিনিস। ধার্মিক আলোচনায় আপনাদের শান্তি লাভ রয়েছে। আজ আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বাবা মা কিংবা বয়স্ক ব্যক্তিবর্গদের ক্ষেত্রে আজকে সন্ধ্যার দিকে কিন্তু চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে তথা আপনাদের ক্ষেত্রে পেটের সমস্যা তথা জ্বরে
সর্দি কাশি কিন্তু এই সকল শারীরিক অসুস্থতার দিক থেকে কিন্তু নানান দিক থেকে ভুক্তভোগী হয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে শারীরিক দিক থেকে অনেকটাই সচেতন অবলম্বন করে চলবেন। আজকের দিনে কোনো রকম কোনো কাজের ক্ষেত্রে কিন্তু দ্বিগুণভাবে পরিশ্রম বৃদ্ধি পড়বে। সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক রকম শারীরিক দিক থেকে অনেকটাই দুর্বলতা লাভ করবেন বা দুর্বলতা অনুভব করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো ক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করুন কাজের হালকা বা কাজের বোঝাটাকে একটু কমানোর। সেক্ষেত্রে নিজের কাজের প্রতি, নিজের দায়িত্ববোধের প্রতি সদা সর্বদা সক্রিয়তা বজায় রেখে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে প্রত্যেকটি কাজ করে তুলুন। সেক্ষেত্রে দেখবেন আপনারা কিন্তু প্রত্যেকটা কাজ সময় মতো করে তুলতে পারবেন এবং আপনাদের ক্ষেত্রে কোনো রকম কোনো প্রকার পরিশ্রমও কিন্তু বৃদ্ধি হবে না। তো আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 12। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রং বাদামি। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ রত্ন হচ্ছে চুনি। তো বন্ধুরা, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে আজকের দিনে বিশেষত সকাল 7:54 তথা 38 অবধি, তথা সকাল 11:54 তথা 56 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত হচ্ছে দুপুর 1:48 থেকে দুপুর 2:54 তথা 36 অবধি। তো বন্ধুরা, আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কোনো শুভ কাজ করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই প্রবলেমের সম্মুখীন হতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব মনোনীত এবং উপকৃতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সর্বশেষ রাশি তথা দ্বাদশতম রাশি মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের পারিবারিক জীবন মোটামুটি ভাবে কাটলেও পিতার সঙ্গে আপনার কিছু কারণবশত বা কোনো কারণকে ভিত্তি করে পারিবারিক বিবাদ লাগতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন। সকলের সঙ্গে আজকের দিনে বন্ধুত্বসুলভ আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। তাছাড়াও পারিবারিক জীবনে কিছু নতুন করে দেখানোর ভাবনা আজকের দিনে উদ্বেগ হতে চলেছে। আপনাদের দাম্পত্য জীবনে কিছু কিছু ক্ষেত্রে কোনো বিদ্বেষ পোষণ করার কারণে কথা না বলা, অভিমানযুক্ত মুহূর্তের সম্ভাবনা আজকের দিনে কিন্তু রয়েছে বা মুহূর্তগুলি কিন্তু আজকের দিনে আপনারা প্রাপ্তি করতে চলেছেন জীবনে। তাছাড়াও তবে কোনো কিছু কারণের পরিপ্রেক্ষিতে আজ আপনারা মায়ের মন জয় করে উঠতে চলেছেন। আপনার অর্ধাঙ্গিনীর কারণে আপনারা কোনো ঝামেলাপূর্ণ কাজ থেকে মুক্তি পেতে চলেছেন। তাছাড়াও পিতামাতার সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন, নইলে কিন্তু কোনো কাজে মন বসবেন না, প্রত্যেকটি কাজে বাধাপ্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে সকলের মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করাই বা চলো তো আজকে জীবন, সকলকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলাই কিন্তু আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে। তো এবারে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে যদি কর্মক্ষেত্র এবং আর্থিক দিক আপনাদের বিচার বিবেচনা করা হয়ে গিয়ে থাকে, তাহলে ব্যবসা বিজনেসের ক্ষেত্রে দিনটা ভালো না গেলেও পেশাদারি কাজকর্মে সফলতা থাকবে। আজকে আপনারা নিজেদের কর্মের জেরে পরিচিত লাভ করতে চলেছেন। তার পাশাপাশি শিল্প জগতে বিশেষ লক্ষ্য নজর রেখে চলতে হবে, নচেত কিন্তু লসের দিকে অগ্রসর হতে পারেন। রিয়েল এস্টেটের ব্যবসা যেরকম আজকের দিনটা বিশেষত তেমন একটা কিন্তু ভালোভাবে যাবে না, তেমন খারাপও যাবে না, মধ্যমভাবে কাটবে। কর্মক্ষেত্রে আপনারা বিশেষত কিছু কিছু দিক থেকে বিচ্যুত হয়ে পড়তে পারেন দায়ভার ঠিকভাবে না সামলে চলার কারণে। সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন, প্রত্যেকটা দিক পর্যবেক্ষণ করে প্রতিটা নিয়ত পর্যায় ক্ষেত্রে চলার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। এবারে যদি আপনাদের শিক্ষাক্ষেত্রে বা শিক্ষণীয় বিষয়ে যদি আপনাদের বিচার করা হয়ে থাকে, তাহলে আপনাদের শিক্ষাক্ষেত্রে কম বেশি ভালোভাবে সময়টা কাটলেও কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়তে পারেন। তাছাড়াও উচ্চশিক্ষার্থীদের ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে চলতে হবে আজকের দিনে। তবে আজকের দিনে সম্পূর্ণ নিষ্ঠা সহকারে তথা সঠিকভাবে যদি এগিয়ে যেতে পারেন, তেমন একটা কিন্তু বিপদ আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি ঘটবে না। স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু আপনাদের কিছু কিছু বিষয়কে ঘিরে সাবধানতা তথা সচেতনতা অবলম্বন করে চলতে হবে। সেক্ষেত্রে কোনো বৈদ্যুতিক যন্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্তি ঘটতে পারে। পাশাপাশি জীবজন্তুর থেকেও কিন্তু দূরীভূত বজায় রেখে চলার চেষ্টা করুন আজকের দিনে। রক্তাল্পতা জনিত সমস্যায় পড়তে পারেন, সেক্ষেত্রে ডাক্তারি সুপরামর্শ মেনে চলার কারণে কিছুটা নিরাময় পাবেন। আপনার স্ত্রী শারীরিক খেয়াল রাখতে গিয়ে আপনারা কিন্তু নানাবিধ মানসিক চিন্তায় ভুক্তভোগী হয়ে পড়তে পারেন বা জড়িয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে
বিশেষত প্রত্যেকের আজকের দিনে খেয়াল রেখে চলার চেষ্টা করুন, তথা সন্ধ্যার দিকে আপনাদের সন্তানরা সর্দি কাশি সহ নানান ছোটখাটো শারীরিক সমস্যায় ভুগতে চলেছে। সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন, আগে থেকে সতর্কতা অবলম্বন করে চলুন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদে পড়তে হতে পারে আজকের দিনে আপনাদের। সেক্ষেত্রে কোনো নিয়ম শৃঙ্খলাকে এড়িয়ে কোনো কাজ করতে যাবেন না, নিয়ম তথা ডিসিপ্লিন মেনে প্রত্যেকটা কাজ আজকের দিনে করার চেষ্টা করুন, তাতে কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে। কাউকে বেশি উদারতা দেখান বা না দেখতে দেওয়াই কিন্তু ভালো হবে আজকের দিনে। এছাড়াও লটারি থেকে আজ কিছুটা পরিমাণ আয় হতে পারে। সেক্ষেত্রে আপনারা যদি শুভ সংখ্যার শুভ রং মিলিয়ে যদি এগিয়ে যেতে পারেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আংশিক পরিমাণে হলেও লাভ প্রাপ্তি আজকের দিনে আপনারা কিছুটা পরিমাণে করতে পারবেন। পূর্বে কোনো ভালো কাজ করার জন্য আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে বা ঘটতে পারে আপনাদের জীবনে কিছু অলৌকিক ঘটনা, যার কারণে আপনারা কিন্তু অনেকটাই শিহরিত হবেন। তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনাদের পাড়া প্রতিবেশীদের দ্বারা তথা বন্ধু বান্ধব, আপনাদের পারিবারিক সকল সদস্য ব্যক্তিবর্গ সমূহ, প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গদের এই সকল সমূহ দিকগুলি থেকে আপনারা কিন্তু বিশেষভাবে আজকের দিনে আর্থিক সহায়তা বলুন, প্রত্যেকটি সর্বত্র ক্ষেত্র থেকে আপনারা সহায়তা বিভিন্ন জনের প্রাপ্তি করতে সক্ষম হবেন, যার ফলে আপনাদের চলরত পথকে আর সুখময় হয়ে উঠবে এবং আপনারা খুব সহজভাবেই এগিয়ে যেতে পারবেন। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনারা বিশেষ কিছু মহৎ ব্যক্তিকে উপকৃত বা বিশেষ করে কিছু দান করে সেবা যত্নার্থী করে কিছু বিশেষ অলৌকিক আশিস আজকের দিনে লাভ করতে পারবেন। তো আজকের দিনে মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 16, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং হচ্ছে সবুজ, শুভ রত্ন লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল 8টা বেজে 48 মিনিট 46 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 53 মিনিট তথা 44 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12টা বেজে 40 মিনিট 46 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 45 মিনিট তথা 54 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনারা চেষ্টা করুন এই দুঃসময়টিকে অতিবাহিত করে পরবর্তী যে কোনো সময় আপনারা যে কোনো দৈনন্দিন কাজ করে তোলার, নচেত আপনারা যদি এই অশুভ সময় যদি শুভ কাজ কোনো কিছু করতে যান, সেক্ষেত্রে আপনারা প্রতিটা ক্ষেত্রে বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন, সচেতনতা অবলম্বন করে চলুন এবং প্রত্যেকটি পদক্ষেপ ভগবানের নাম নিয়ে স্মরণ করে চলুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়।